ছিলাম এখানে 3টের সময় আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখলাম এখানে আগুন জ্বলছে খুব। তো আমি আমার মতন আমি যতটা চেষ্টা করেছি মামাকে ফোন করলাম, ফোন করে যতটা চেষ্টা করেছি গাড়ি টাড়ি বের করলাম, আরও 3-4 জনের সাহায্য নিলাম, নিয়ে যতটা চেষ্টা করলাম আমি বা গাড়ি টাড়ি বের করলাম। আরও এবারে থানায় ফোন করলাম, থানার থেকে কোনো পারমিশন নিল না। ওরা নিজের মতন দাঁড়ায় এসে কথাবার্তা বলছে। আমি বললাম যে স্যার এখানে একটা ফায়ার ব্রিগেড ফোন করুন। ওরা কোনো অপশান দিচ্ছে না যে হ্যাঁ ফোন করছি বা কোনো কিছু, কোনো একটা না, কোনো হ্যাঁ, কোনো একটা বিষয় নিয়ে ওটা কোনো কথা বলছে না। এবার আমি বনগাঁ থানায় ফোন করলাম যে স্যার এরকম বিষয় হয়েছে এখানে। বনগাঁ থানাতে ফোন করলো যে ঠিক আছে 10 মিনিট ওয়েট করুন, গাড়ি ঢুকে যাবে। তো আমি মামাকে ফোন করলাম, তারপরে এসে আমরা 4-5 জন মিলে আমরা গাড়ি টাড়ি বের করলাম। করার পর তারপরে জিনিসপত্র যা ঘরে ছিল আমরা বের করলাম। আমরা আমাদের মতন চেষ্টা করলাম, যতটা চেষ্টা করলাম বাঁচানোর ততটাই বাঁচালাম। এর থেকে আর কিছু আমার থেকে আর কিছু বলার নেই, বুঝলেন? সর্বপ্রথম কি আপনিই দেখেছেন? না, আমি তো দেখিনি, আমি ঘুমাচ্ছিলাম। আমি হুট করে দেখি এসে দেখি আগুন জ্বলছে। আমারে ফোন করেছে রাত তখন মানে 2:30-3টে বাজে, হয়তো 2টোর পরে হয়তো ফোন করেছে। কীভাবে আগুন লেগেছে জানতে পেরেছেন? না, সেটা জানা যায়নি। এবার এলাকার লোক এখান থেকে একটা ফোন এসেছে আমার রাত্রেবেলা, তখন আমি বাড়ির থেকে এসে দেখি যে আগুন ধাও ধাও করে লেগে গেছে। আপনার কারোর প্রতি সন্দেহ হয় যে শত্রুবশত যে আগুন লাগিয়েছে? না, এরকম কারোর প্রতি সন্দেহ নেই। কত টাকার গাড়ি ছিল? হ্যাঁ, কত টাকার গাড়ি ছিল? গাড়ি কত টাকা বলতে, গাড়ি তোমার প্রায় 35-40 পিস মতো গাড়ি ছিল। কত টাকা তারপরে ক্ষয়ক্ষতি? 2-4-10 ক্ষয়ক্ষতি বলতে আমার ওই গ্যারেজ ছিল, সার্ভিস সেন্টার ছিল, আর হাওয়ার মেশিন টেশিন ছিল, পার্টস ছিল। মোটামুটি আনুমানিক 80-90 তো হবেই। 80-90 লাখ? পার্টস ছিল, গ্যারেজ সার্ভিস সেন্টার, হাওয়ার মেশিন টেশিন সব পড়ে গেছে, রেসপাতি সব। নিচে সার্ভিসের গাড়িগুলো ছিল, আবার কাস্টমারের গাড়ি ছিল, অ্যাক্সিডেন্টের গাড়ি ছিল, অ্যাক্সিডেন্ট ক্লেমের গাড়ি ছিল, সব নতুন গাড়ি? সব নতুন গাড়ি। আশেপাশে তো আরও দোকান আছে, আপনার দোকানেই এরকম আগুনটা লাগলো সস্তা ঠিক কারণ? সেটাই তো বুঝতে পারছি না আমি, কেন এরকম লাগলো আমার দোকানে লেগে গেছে। কী বলবেন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে আমি বলবো এটাই যে ওনারা এসে যদি একটু তদন্ত করে দেখে বা বিষয়টা কেন লাগলো, বা আমার পাশে এসে আমার হেল্প করে, কীভাবে কী করা যায়, আমার যদি হেল্প করে ওরা যদি এই